দেখছো বন্ধুরা, লাউটা গুলে ফেললাম গুঁড়ি দিয়ে, আদা জিরা লঙ্কা সব কিছু দিয়ে। এরপর দেখো উনান ধরানো হয়ে গেছে, বড় একটা তাওয়া নিয়ে বসে গেছি। এই তাওয়াটা এবারে গরম হবে। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করছি। আর সর্ষের তেলটা কিসে তুলবো, তাওয়ায় বুলাবো দেখো লাউয়ের ডাঁটাটা দিয়ে। এটা হচ্ছে মানে লাউটার বকটা। এটা এরকমভাবে ডোবাবো। দেখো সর্ষের তেলটা দিয়ে লাউ পিঠার টেস্টটাই আলাদা। এটা গরম হয়ে গেছে, দেখো ছ্যাং ছ্যাং করে আওয়াজ করছে। একটু প্রথমবার তেলটা একটু বেশি দিতে হবে, পুরো তাওয়াটা জুড়ে। এই দেখো ভালোভাবে মানে তাওয়াটা তাপতে হবে। তারপর এই দেখো কি সুন্দর না, বকটা ডুবে নি তেলে, আর পুরোটা বকটা তেলে ডুবেছি। তো আমার এতটা চালের গুঁড়ো লাগেনি। তো দেখো এবারে পিঠে কেমন। এই দেখো আমি এটা এরকম বাটির মধ্যে দিয়ে দিলাম। ফার্স্ট টাইম একটু ছোট করে দেব। প্রথমটা লাউ পিঠে সচরাচর একটু মোটা হয়, তালের পিঠের মতন পাতলা হয় না। তাও চেষ্টা করি আমি পাতলা করার জন্য। তো তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু খেতে আমার বাড়িতে চলে আসবে, নিমন্ত্রণ করে দিলাম। অবশ্যই এসো, কোনো দ্বিধাবোধ না করে চলে আসবে। হ্যাঁ দেখো এখন আপাতত এরকম করে মেললাম, এরকম করে মেলে ফেললাম। তো একটু সর করে নিচ্ছি, কারণ গোল পিঠিটা হয়নি যদিও। তাও দেখো একটা বার থালা ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হবে, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। বন্ধুরা এটাতে কি আছে বলো তো, লঙ্কা গুঁড়ো। আমরা সচরাচর লঙ্কা গুঁড়ো খাই না, কাঁচা লঙ্কাই খাই, কিন্তু পিঠেতে একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালোই লাগে। তো একটু এটা হতে দিতে হবে 5 মিনিটের থেকেও কম, মানে 2 মিনিট। 2 মিনিট হয়ে গেলে পিঠেটা সিদ্ধ হতে ভালো হয় আর কি। এবার চলো খোলা যাক। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো সাদা সাদাটা নেই। এরপরে আমি খুন্তি ডগ দিয়ে একটু এটা তোলার চেষ্টা করি। হ্যাঁ এই দেখো প্রথমটা কিন্তু একটু শক্ত লাগবে, মানে তুলতে কষ্ট হবে, তারপরে দেখো উঠে যাবে। এই দেখো প্রথমটা, কারণ প্রথমে যে পিঠেটা দেওয়া হয় সেটা একটু তুলতে কষ্ট হয়। পিঠেটা কীরকম ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। একটা পিঠ উল্টায় দিলাম, তো খুব সুন্দর ভাজাচ্ছি। এরকম দুটো পিঠ ভালোভাবে ভাজবো, তার সাথে একটু এরকমভাবে এইটা তো এই পিঠটা তো তেল পেয়েছি, পরের পিঠটাতে উল্টাই আরেকবার তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো ভেজে। এই লাল লাল ভাজাটা কিন্তু সবার টেস্টি লাগে, খুব খেতে মজা লাগে এই পিঠেটা। তো চলো বন্ধুরা আমি পিঠেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আসছি।